গত কয়েকদিন থেকে নিশ্চয়ই দর্শক লক্ষ্য করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে রীতিমতো পাল্টাপাল্টি চলছে। ট্রাম্প বলছে যে রাশিয়া থেকে তেল কেনা যাবে না, যেহেতু তারা তেল কিনছে তাদেরকে দণ্ড দেয়া হবে, জরিমানা করা হবে। জরিমানা শুল্ক এমনিতেই 25% পাল্টা শুল্ক দেওয়া হয়েছে। আবার বলা হচ্ছে যে তারা যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে আরো জরিমানা করা হবে। মানে ভারত আবার পাল্টা জবাব দিয়েছে গতকালকে। জয়সওয়াল, তাদের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, বলছে যে না, আমরা আমাদের অর্থনীতি অনুযায়ী আমরা চলবো, কারোর নির্দেশে না। এবং বলেছে যে আমরা সস্তায় তেল কিনে খোলা বাজারে এটা বিক্রি করে আমরা লাভ করি। আসলে ভারত অনেক দিন থেকেই রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে তারা সেই তেল আবার তাদের দেশে তো বটেই, বিভিন্ন দেশে আবার বিক্রিও করছে। এই খবরও আছে আমেরিকার কাছে, যার কারণে সাংঘাতিক রকম ক্ষুব্ধ ট্রাম্প। কোনোভাবেই এই ব্যাপারে ছাড় দিতে চায় না। তারা বলছে যে তাদের কথা শুনতে হবে, ভারত বলছে না, আমরা তাদের কথা শুনবো না। যার কারণে এই ঠেলাঠেলির মধ্যে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে, যেখানে এই দক্ষিণ এশিয়ার দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশে 19%, 20% করছে, ভারতের ক্ষেত্রে করছে 25%। এখন বলছে ট্রাম্প, কিছুক্ষণ আগের যে খবরটা, যে ভারতের উপর 24 ঘন্টার মধ্যে পাল্টা শুল্ক বৃদ্ধি করতে পারেন ট্রাম্প। মানে আরো বাড়াবে, যেই 25% আছে আরো বাড়াবে। ভারত থেকে আমদানি করা পণ্যের উপর পাল্টা শুল্ক আগামী 24 ঘন্টার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বাড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জেরে ভারতের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়। ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়, কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সঙ্গে কোনো ব্যবসা করি না। তাই আমরা 25% শুল্ক নির্ধারণ করি। তবে আমি মনে করি আগামী 24 ঘন্টায় আমি তা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে যাচ্ছি, কারণ তারা রাশিয়া থেকে তেল কিনছে। এমন সময় ট্রাম্প এই হুমকি দিলেন যখন 7ই আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে। এর আগে সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছিলেন, রাশিয়ার তেল কেনার দায়ে তিনি ভারতের পণ্যের উপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করবেন। যুক্তরাষ্ট্রকে এই শুল্ক পরিশোধ করবে ভারত। গত 31শে জুলাই এক নির্বাহী আদেশে জারি করেন, তাতে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্কের পরিমাণ উল্লেখ করা হয়। আদেশ অনুযায়ী ভারতীয় পণ্যের উপর 25% পাল্টা শুল্ক আরোপ করেন। এই 25%ই ভারত ছিল ক্ষুব্ধ। এখন বলছেন যে এবং জরিমানাও করা হবে যদি তারা বলছে, পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে অতিরিক্ত জরিমানা আরোপের কথাও বলা হয়। তবে কি পরিমাণ জরিমানা আরোপ করা হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। আগামী 7ই আগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। মানে যথেষ্ট পরিমাণ চাপের মুখেও কিন্তু ভারত বলছে যে যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ভারতীয় তেল শোধনাগারগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের নির্দেশনা দেয়নি নয়াদিল্লি সরকার। কারণ এটা একটা ভারতের একটা ভালো ব্যবসা, তারা সস্তায় তেল কিনে বেশি দামে বিক্রি করছে, ব্যবসা করতে পারছে, এটা তারা ছাড়বে কেন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে একটা পাল্টা শুল্ক 25% আরোপ করেছে। ফলে বোঝাই যাচ্ছে যে এই পাল্টা শুল্কর এই ইস্যুটাকে কেন্দ্র করে আগামী দিনে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে আরো তলানিতে যাবে। ফলে এই অঞ্চলে আসলে আমেরিকারও একটা সমস্যা হবে, যে তার বন্ধুকে, চীন তো তার 1 নম্বর এখানে তার শত্রু দেশ, ভারতকে দিয়ে সে একটা মোকাবেলা করতো। ফলে এই অঞ্চলে তার নতুন মিত্র, বিশেষ করে এখন পাকিস্তানকে তারা গেয়ার আপ করছে, পাকিস্তানকে শক্তিশালী করছে। যেহেতু তার নিজস্ব কোনো মানে একটা বন্ধু রাষ্ট্র নেই, তবে পাকিস্তান চীন থেকে মুক্ত হবে সেটাও মনে করা যাচ্ছে না। মোট কথা এখানে বাণিজ্যিক শুল্ক নিয়ে এই টানাপোড়েনে মানে আপাতত ভারত বেকায়দায় থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র যে খুব সুবিধাজনক অবস্থায় থাকবে এটা মনে করার কোনো কারণ নেই। কারণ বাণিজ্য শুল্ক, বাণিজ্য এই যুদ্ধ ছাড়াও তার অন্য যেই কূটনৈতিক যুদ্ধ
আছে, সেই যুদ্ধে আবার ভারত তার মিত্র, চীন তার মিত্র না। কিন্তু ট্রাম্প আপাতত বাণিজ্যকে বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে এই ব্যাপারে ছাড় দিতে রাজি নয়। ফলে এই ইস্যুকে কেন্দ্র করে আগামী দিনে কি পরিস্থিতি হয় সেটাও এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।